প্রতি বছরই আমাদের গ্রামে একটা রথ টানা হয়, আর এটা আমরা সকলে মিলে কিন্তু সাজাতে হয়। যেহেতু এটা আমাদের নিজ গ্রামেরই রথ, তার জন্য কিন্তু আমাদের সবাইকে একটা দায়িত্ব দেওয়া হয় এটা সাজানো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি প্রণজিৎ আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের জন্য। দেখো, দিনটা ছিল শুক্রবার, যেহেতু ছুটির দিন ছিল, উল্টো রথ যেহেতু শুক্রবারে পড়েছে, তার জন্য কিন্তু এই শুক্রবারে খুব দায়িত্বে ছিলাম আমরা। আর এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছিল রথ সাজানোর জন্য। আর গ্রামের ছোট বড় সবাই মিলে কিন্তু আমরা হেল্প করে এই রথটাকে সাজিয়েছি। আমি সেই অনেক দিন আগে কিন্তু রথ টেনেছিলাম ভারতে গিয়ে, আর এই বছর আমি নিজে হাতে রথ সাজিয়ে টানা ভাগ্য হয়েছে। এটা যেন একটা আনন্দের ব্যাপার। এখানে আমি দেখছিলাম ফুলের মালাটা কিভাবে লাগালে সুন্দর হবে, আর যেহেতু আমার একার ডিসিশন হবে না, তার জন্য আমি একটু স্টপ হয়ে গেলাম। বিভিন্ন রকমের ফুল আনা হয়েছিল এই রথ সাজানোর জন্য, সাথে ছিল রজনীগন্ধা। তবে এই রথটা ছিল টোটালি স্টিলের, আর উপরে যে স্ট্রাকচারটা সেটা ছিল কাঠের। আমাদের গ্রাম থেকে রথ টানা হয় এই 2-3 বছর ধরে। দক্ষিণ বিজুপুরে উল্টো রথ টানা হবে, আর আমরা যুব সমাজ মিলে আমাদের মানিকদার বাড়ি থেকে রথ টানা শুরু করবো একেবারে উত্তরপাড়া পর্যন্ত। এই মুহূর্তে আমরা এখন জগন্নাথ রথটা এখন সাজানো হচ্ছে। তোমাদের গ্রামেও কি আমাদের মতো রথ টানা হয়? অবশ্যই জানাবে। কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা পরে কিন্তু জগন্নাথ দেবকে এখানে আনা হয়েছে, তাও আবার মানিকদার মন্দির থেকে আনা হয়েছে। প্রথমে ভেবেছিলাম এতটা মানুষ হবে না, কিন্তু যখন রথ টানা শুরু হয়েছে, কিন্তু একটু পরে দেখি এখানে শত শত মানুষ এসে জমা হওয়া শুরু হয়েছে। সত্যি ব্যাপারটা কিন্তু অনেক দারুণ লেগেছে আমার কাছে।